এবার খানিকটা আগে ভাগে ঘোমটা তুলেছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘা। ধলপ্রহরের সঙ্গে হেমন্তের আবির ছড়িয়ে প্রকৃতি প্রেমিকদের যেন কাছে টানছে তার নিজস্ব আকর্ষণে। প্রায় 150 কিলোমিটার দূর থেকে তার মায়াবী ডাকে সাড়া দিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জড়ো হতে শুরু করেছেন ভ্রমণ ও প্রকৃতিপ্রিয় মানুষ। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হেমন্তের আলতো শীতের মেঘ সরিয়ে মায়াবী কাঞ্চনজঙ্ঘা উদ্ভাসিত হয়েছে হিমালয়ের বিশালতায়। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব 105 কিলোমিটার হলেও দেখে মনে হয় যেন প্রবাহমান মহানন্দা নদের উল্টো পাড়েই প্রতিবিম্ব ফেলে দাঁড়িয়ে আছে। প্রতি বছর প্রতিবেশী দেশে থাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে যান তেঁতুলিয়ার সরকারি বাংলোতে। এবারও জড়ো হতে শুরু করেছেন সৌন্দর্য পিপাসুরা। আজকে প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগলো। যখন আসছিলাম তখন সবাই বলছিল যে অনেকবার এসেও আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা। পাহাড় খুব ঝকঝকা দেখতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন আসতেছে। নদী দেখলাম, খুবই ভালো লাগছে, আর দেখলাম খুবই ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা মুগ্ধ পর্যটকরা বলছেন, দেশের মাটিতে থেকে পার্শ্ববর্তী দেশের কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা সৌভাগ্যের। বাংলাদেশ থেকে অন্য দেশের পর্বতচূড়া দেখা কোনো ভিসা পাসপোর্ট ছাড়া, এটাও অনেক ভালো লাগছে আর কি। মাইক্রোতে চলার পথে আমরা দুই এক জায়গায় নেমে দেখলাম যে খুব সুন্দর, মানে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নিজেও খুব অবাক হতাম যে এত দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিভাবে। তো ছবিতে দেখেছি, অনেকের কাছে অনেক ছবি পোস্ট দেখেছি, তো আগ্রহ তৈরি হয়েছিল। সকাল থেকে দেখছি, সকালে সুন্দর লাগছিল, এখন আরো একটু ভালো লাগছে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নজরদারি সহ নানা সহযোগিতা করছে। আমরা ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন পর্যটক এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত আছে। বরাবরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের আবাসন সুবিধা সহ সার্বক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন প্রথম সমস্যাটা থাকে আবাসনের। আমরা একটা অ্যাপস অলরেডি তৈরি করছি, যেখানে আমাদের স্থানীয় যে আবাসিক হোটেলগুলো আছে এবং হোমস্টে আছে, সবাই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। বাড়িতে বসে ওনারা রুম বুকিং দিয়ে আসতে পারবেন। যাতে মাঝে মধ্যেই রং বদলায় কাঞ্চনজঙ্ঘা, কখনো লাল, কখনো কমলা, আবার কখনো হয়ে ওঠে কালো। যখন যে রঙই থাকুক, কাঞ্চনজঙ্ঘায় নয়নাভিরাম হয়ে ওঠে উত্তরের নীল আকাশ। তৃপ্তি মেটায় সৌন্দর্য পিপাসুদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।